আমি এখন বর্তমান আছি মিরপুর 1 নম্বর হাটে। 1 নম্বর হাটে আবহাওয়া তেমন একটা ভালো নাই, তারপরও কত মানুষজন হাটে চলে এসছে দেখেন আপনারা। তো আপনারা আসলেও আসতে পারেন, এখন কিন্তু পাখির দাম খুব কম। ঠিক আছে, পাখি খুব কম টাকায় কিনতে পারবেন। যে পাখিটার দাম 3000 টাকায়, সেই পাখিটা এখন 2000 টাকা বিক্রি হচ্ছে। পাখির দামও কমে গেছে। যদি পাখি নেন আপনারা তাহলে এখন সস্তায় কিনতে পারবেন। ঠান্ডার জন্য মানুষ পাখি খুব কমে বিক্রি করে দিচ্ছে। লিংরেড টিয়া আছে, টিয়াগুলা বিক্রি হবে। এই দুটাই মনে হয় মাদি না, নর্মাদি মনে হয় বয়স কমের জন্য বোঝা যাইতেছে না। ঠিক আছে, দেখেন একটার সাথে একটা মানে ঘেঁষা দিয়ে রইতেছে। তো পাখিগুলোর দাম কত ভাই? জোড়া 4000 না, আর সিঙ্গেল নিলে কি 2000 টাকা পিস। 4000 টাকা হইলে এই পাখিগুলো নিতে পারবেন। আর বর্তমান হাটের অবস্থা মানে মানে পাখির দাম কমই আছে। এক জোড়া টিয়া কিনতে গেলে 7-8 হাজার টাকা লাগতো আগে, এখন 4000 টাকায় পাওয়া যেতেছে। যদি কেউ নেন তাহলে 1 নম্বর হাটে আইসা আপনারা যোগাযোগ করে নিতে পারেন। নাম্বার দেওয়া যাবে না কেন? এই নাম্বার দেওয়া যাবে না। যে নাম্বারটা বলেন, 01977, তারপর 232477। যদি এই নাম্বারে কেউ যোগাযোগ করেন তাহলে আপনারা টিয়া পাখি নিতে পারবেন। আর আমি স্ক্রিনেও নাম্বারটা দিয়ে দিব যদি আমাকে অনুমতি দেয় সে। ঠিক আছে, ধন্যবাদ। এখানে একটা ময়না পাখি দেখা যাইতেছে। ময়না পাখিটা পাহাড়ি ময়না। ঠিক আছে, জি ওই তো খাগড়াছড়ি। ঠিক আছে, বুঝতে পারছি এটা পাহাড়ি ময়না, এটা অরিজিনাল ময়না। এই ময়নাটা বিক্রি করবে। ময়নাটা মানে টেম করা, উনি কথা টথা শিখাইছে। কি বলে ভাই ময়নাটা? ময়না বলে আল্লাহ বলে সালাম দেয়। ময়না বলে আল্লাহ বলে সালাম দেয়। তো এই ময়নাটা সে বিক্রি করবে, হাটে নিয়ে আসছে আজকে। যদি হাটে না বিক্রি হয় আপনারা মোবাইলে যোগাযোগ করলে হয়তো পেতে পারেন। আর বিক্রি হলে তো পাবেন না, সে বলেই দিবে যে বিক্রি হয়ে গেছে। আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। যে ময়নাটা ভাই কত বিক্রি করবেন ঠিক বলবেন। ঠিক 10,000 টাকা বিক্রি করবেন, সে কথা বলে। ঠিক আছে, আর আপনার নাম্বার কি দেওয়া যাবে? যদি হাটে বিক্রি না হয় আপনি বাসার থেকে কেউ ফোন করলে সেল করতে পারবেন। 017 আপনার কি ছবি নেওয়া যাবে না ছবি ছাড়া? হ্যাঁ বলেন, নাম্বারটা বলেন। 017 017 320 320 32452। এটা শিওর কথা বলে না ভাই? হ্যাঁ হ্যাঁ, কথা না বললে টাকা আপনাকে ব্যাক করে দেবে। ঠিক আছে, যদি 10,000 হয় তাহলে আপনারা তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ভাই ধন্যবাদ আপনাকে। এইখানে এক জোড়া মায়ের মারের টিয়া পাখি আছে। সেটা এই টিয়াটা মায়ের মারে পাওয়া যায় অ্যাভেলেবেল। এটা বাংলাদেশে কীভাবে আসলো জানি না। তো এটা বিক্রি করতেছে হাটের ভিতরে। ভাই পাখিগুলার প্রাইস কত কত হলে বিক্রি করবেন? 4000 টাকা চাওয়া হচ্ছে পাখিগুলা। এগুলা কি ছেলে মেয়ে? এগুলা কি ট্যাম করা না জংলি? ট্যাম করা না। 4000 টাকা হলে আপনারা যোগাযোগ করতে পারেন। এটার নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা স্ক্রিন থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ। ওরা আলেকজান্ডার টিয়া উঠবে, টিয়া জোড়া 24,000। টিয়া যদি নিতে চান আলেকজান্ডার, এর ভিতরে নাম্বার থাকবে ডিসপ্লের ভিতরে, এই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। চলে গেলে এখানে বাঁচবে না। এখানকার পরিবেশ আপনাকে পরিবেশের সাথে মিলবে না। দীপান্তরে দেওয়া যায়। দ্বীপের মধ্যে আপনি বাঁচবেন একে বলা হয় হিল ময়না। এখানে একটা ময়না ধরে পড়েছে, দেশি ময়না। তারা এটাকে তারা উন্মুক্ত করে দেওয়ার জন্য ধরছে, এবং যারা আনতেছেন তাদেরকে কি ছেড়ে দিচ্ছেন আপনি? আমি একটু আগে টিয়া আপনাদের অ্যাবসেন্টে টিয়া পাখি ছেড়ে দিলাম। এখানে আসলে দুর্ভাগ্য যে আপনারা উপস্থিত ছিলেন না। এখানে আমরা দীর্ঘদিন যাবৎ এই লিফলেট দাও আমার কাছে। দীর্ঘদিন যাবৎ আমরা এখানে অভিযান চালাচ্ছি, কিন্তু দেখছি লোকজন তাদের পুরাতন পেশা ছাড়ছে না। ব্যাপারটা আমি যেটা আপনাকে বলতে চাইছি, যারা প্রথম ধরতেছেন যাদেরকে, তাদের তো আপনারা একটা সুযোগ দিচ্ছেন।
যে সুযোগ দিচ্ছি তারা যাতে ভালো হয়ে যায়, প্রত্যেকে ফেরত তাদের আসে। কি আপনি ভিডিও করে বা ছবি তুলে রাখতেছেন যে হ্যাঁ, সুযোগ দিতেছেন আমি যে রাখছি এবং ইন ফিউচারে আপনাদেরকে আমরা জানাচ্ছি। আমরা কিছুদিন আগে যে 710টা পাখি দিয়ে এখানে মোবাইল কোড করেছিলাম, জি জি র্যাবের নির্বাহী ম্যাচের জনাব হ্যাঁ, সরার সময় আলম, টেলিভিশন আমরা দেখেছি। সব টেলিভিশন দেখাচ্ছে। আমরা এখানে অচিরেই আমরা এই ধরনের একটা মোবাইল কোড আমরা পরিচালনা করব। মেসেজ দিচ্ছি, মেসেজে যখন কাজ হচ্ছে না, যখন এই ওষুধে কাজ হচ্ছে না, যখন যে অ্যাপ্রোপ্রিয়েট ওষুধ, সেই ওষুধটা আমরা এখানে অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। না অবশ্যই করতে পারেন, কিন্তু জি। যাকে একবার আপনি ইয়া করবেন আর কি, সতর্ক করবেন, দ্বিতীয়বার যদি সে করে তারপরেই তাকে অ্যারেস্ট করার জি, জি, বিষয়টা জি। আপনারা এটা দিয়ে এখানে এই তৃতীয়বার। সিস্টেম করবেন না ডাইরেক্টলি? না না, এখানতে আপনাদের জ্ঞাতার্থে আপনার সদা অবগতির জন্য জানাচ্ছি, এখানে 3বার এইবার এই সতর্ক করছি, এইবার দিয়ে 3বার, জি। 1বার 2বার 3বার। জি। আর মনে হয় আপনারা যারা সচেতন আছেন, যারা জ্ঞানী আছেন, টু সেভ ইন দিস এনভায়রনমেন্ট, আমাদের এই পরিবেশকে বাঁচানোর জন্য আমার মনে হয় না যে আর তাদের বোঝানোর আর প্রয়োজন আছে। তা এখন তাদেরকে আমরা হার্ডলাইনে বাধ্য করলো তারা আমাদেরকে চাই। না ঠিক আছে, আপনি হার্ড লাইনে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু যার যার ছবি একবার তুলে রাখবেন, জি দ্বিতীয়বার তাকে পাইলেই আপনাকে তাকে পানিশমেন্ট দিতে পারবেন। জি জি জি। আর যাকে প্রথম পাবেন তাকে বুঝাই দেওয়া জি, দিয়ে জি, ভিডিও জি, করে রেখে দেবেন, জি, জানি জি, দ্বিতীয়বার পেলে তোমাকে আমরা পানিশমেন্ট দেবো, জি, জি। এরকমই তো কিছু না? জি, জি, জি। আচ্ছা ঠিক আছে দাদা, আপনার নামটা জানতে পারি কি আমার প্লিজ? নাম মোহাম্মদ হাফিজুর রহমান। আমি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট অর্থাৎ ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট, ঢাকা হেড অফিসের ফরেস্টার। আমি বন ভবন আগের গাতে, আমি 7 তলায় বসি। যদি কেউ দেখা গেল যে বাংলা পাখি হাটে নিয়ে আসলো, তো এর বিরুদ্ধে আপনার নাম্বার বা কোনো মেসেজ দিবেন যে আপনাদের কাছে জি, আমার সংবাদটা পৌঁছানোর নাম্বারটা জন্য? আমি আনফর্চুনেটলি আমার ভিজিটিং কার্ডটা বলে আসছি। আমার নাম্বার মোহাম্মদ হাফিজুর রহমান, 01714958809। এই নাম্বারে কমিউনিকেট করলে আমরা ইনশাল্লাহ তাৎক্ষণিকভাবে আপনাদের সাথে যোগাযোগপূর্বক যারা অবৈধ পাখি শিকারী এবং বিক্রি এবং ভক্ষণে জড়িত আছে তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ আমরা তড়িৎ দেখা গেল হাটে একটা লোক গেল আপনাকে এই নাম্বারে ইউটিউবে দেখে ফোন দিল যে ভাই আমি এমুক হাটে আছি, এরকম এরকম পাখি উঠছে, তো আপনারা কি সাথে সাথে অ্যাকশন নেবেন? না, আমরা ওখানে কনফার্ম হবো আগে কোন উদ্দেশ্যে তাকে আমার মিসগাইডও করতে পারে। মানে আপনার পাবলিকের সম্বন্ধে আপনি এই বিষয়ে কিছু বলতে চান? জি, যে আমি পাবলিক বলতে চাই, আমাদের এই দেশটা, আমাদের এই সুন্দর দেশ, আমরা এই দেশটা স্বাধীন করেছি। আমাদের এই অবৈধ পাখি শিকারীদের কঠিন ছবল থেকে আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য আপনারা যারা সচেতন আছেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের ভবিষ্যৎ বায়োডাইভার্সিটি রক্ষার জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। হ্যাঁ। আপনাদের একার পক্ষে এই দুরূহ কাজ করা সম্ভব না। আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, আমরা আপনাদের সহযোগিতা গ্রহণপূর্বক আমরা এই দেশের পরিবেশকে বাঁচানোর জন্য সর্বদা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে, এই দাদার নাম্বারটা তো দিয়ে দিয়েছি, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেলে। যদি আপনারা এরকম হাটে কখনোই দেখেন, তাদের কাছে ফোন দিয়ে আপনারা তারা জানাতে পারেন, ইনফরমেশন তাদেরকে জানাতে পারেন, এবং তারা সাথে সাথে অ্যাকশন না নিলেও আপনার সাথে আলোচনা করবে যে এবং কি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে গেছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই দেশটাকে বাঁচানোর জন্য কি চেষ্টা করেছে। এই মাসের গত নভেম্বর মাসের 4 তারিখে যারা কোনো বন্যপ্রাণী, পাখি কিংবা বন মোরগ, বন রুই, হরিণ এই ধরনের পাচারের যদি ইনফরমেশন যারা দিবে, আমাদের গোপনীয় তথ্য দিবে, তাদেরকে পর্যায়ক্রমে 50,000 থেকে সর্বনিম্ন পাখি পাচারকারীর তথ্য দিলে আমরা 10,000 টাকা তাদেরকে রিওয়ার্ড দেবো। এটা আমার কথা না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গত মাসের 4 তারিখে একটা আইন করেছে, প্রজ্ঞাপন করেছেন একটা। জি জি যারা সংবাদ দিবেন, পাখি যারা পাচার করছে, যারা ওই যে ফিশিং ক্যাট অর্থাৎ যে মেছো বাঘ এই ধরনের জন্তু যারা পাচার করছে, গোপনীয়ভাবে আমাদের এই নাম্বারে ফোন দিবেন। আপনাদের তথ্য গোপন তো অবশ্যই রাখবো, এটা সরকারি নির্দেশ। এবং আপনাদেরকে পাখি পাচারকারীর করলে সর্বনিম্ন আপনাদেরকে 10,000 টাকা পুরস্কৃত করা হবে। এটা আমার কথা না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গত মাসের 10 তারিখে একটা প্রজ্ঞাপন জারি করেছে। আচ্ছা ঠিক আছে, তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো। কিন্তু আপনাদের যে অপশনটা, আপনারা তো আজকে হেমাদপুরে, আপনারা কি অল ঢাকা শহরে কি অভিযান চালান না শুধু একটা না, কেন্দ্রে? আমরা এখানে ঢাকা শহরে না, বিষয়টা আমি আপনাকে বলি, প্রত্যেকটা থানা ভাগ ভাগ আছে, তো বিষয়টা আপনারা শুধু হেমাদপুরেই না সব জায়গায় যেতে পারেন? আপনাদেরকে বলি, ঢাকা হেড অফিস এটা নিয়ন্ত্রণ করে অল বাংলাদেশ। আচ্ছা আচ্ছা। এরপরে আমাদের শেরপুরে একটা অফিস আছে, চিটাগং একটা অফিস আছে, খুলনা একটা অফিস আছে, রাজশাহীতে না একটা অফিস আপনারা আছে। আপনাদের অভিযানের চালানোর দায়িত্ব কোন কোন আমাদের জায়গায়? অল বাংলাদেশ, অল বাংলাদেশ, অল বাংলাদেশ আপনারা যেতে পারেন? আমরা সেন্ট্রালি না এটাই জিজ্ঞেস করতেছি যে না এটা ভাগ ভাগ আছে, তো এটা আপনাদেরকে জিজ্ঞেস জি, জি, করলাম। ভাগ ভাগ তো আছে। দেখা গেল আপনি হেমাদপুরে হাটে আসছেন, হ্যাঁ, আরেক দেখা গেল আরেক হাটে, ওইটা দেখা গেল এই টঙ্গী হাটে এই ব্যাপারটা হইতেছে, তখন আপনার ফোন দিলে তো কাজ হবে না যদি আপনি ঢাকা বিভাগের হন। আর যদি সব বিভাগের হয়ে থাকেন তাহলে আপনাকে ফোন দিলে কাজ হবে। না তো না, ওই বিষয় আর কি। মূলত ঢাকা কেন্দ্রিক আছে, আমাদের অনেক টিম আছে।
জি। 3-4টে টিম আছে। জি আমরা 3-4টে টিমের যে কোনো টিম আমরা তাৎক্ষণিকভাবে ওখানে পাঠাবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ঢাকার মধ্যে, ঢাকা হোরাইজনের মধ্যে। ঠিক আছে তো ধন্যবাদ আপনার এই ধন্যবাদ অভিযানের জন্য আপনাদের সহযোগিতা ঠিক আছে কামনা করি। ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ বায়েজিদ বুস্তামি। আপনিও কি এই লাইনের ইয়া আমি জুনিয়র অনলাইন। ঠিক আছে তো আপনি কি কিছু বলবেন এই সম্বন্ধে আমি বলতে পাবলিকের চাই- উদ্দেশ্যে আর কি আমি পাবলিকের উদ্দেশ্যে বলতে চাই যে বন ও বন্যপ্রাণী প্রকৃতির আধার, এদের এদের অস্তিত্ব টিকিয়ে রাখা মানে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা। জি জি এদেরকে বাঁচালে আমরাও বাঁচবো। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য বন্যপ্রাণী অবশ্যই টিকে রাখতে হবে। এই জন্য সচেতন নাগরিক যারা, তারা যেন এই বন্যপ্রাণী ধরা, মারা, ক্রয়, বিক্রয়, জি এই দণ্ডনীয় অপরাধ এগুলো করা থেকে যেন বিরত থাকে। জি জি জনসাধারণের কাছে আবেদন। ঠিক আছে আর এটা যদি হাটে কেউ আনে এটা আপনার একটা ফোন দিতে বলে দেন আপনার নাম্বারটা বলে দেন আমার নাম্বার হচ্ছে না হাটে যদি কেউ পাখিটা আনে তো আপনার সাথে যোগাযোগ করলে কি আপনার আপনি ওনার নাম্বার স্যারের নাম্বারের সাথে যোগাযোগ করুন। আচ্ছা ঠিক আছে তাহলে ওই স্যারের নাম্বার যে আগের নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলেই আপনার এটা সমাধান পাবেন ঠিক আছে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ। ঠিক আছে আপনাদের আসসালামু আলাইকুম ধন্যবাদ।